কখন থেকে আমি এখানটাতে বসে আছি, এখনো পর্যন্ত রাজু রিয়া কেউ এলো না। এতক্ষণে কি সবাই চলে আসে, এখন কেউ এলো না? আমার তো ভালো লাগছে না এখানটায় বসে থাকতে। ওই তো রাজু আসছে। পূজা দিদি, তুই এখানটায় বসে আছিস? জানিস তো আমি রিয়াকে ডাকতে গেছিলাম, কিন্তু রিয়া বাড়িতে নেই, জানি না কোথায় গেছে। সে কি 9 দিন হয়ে গেল, রিয়া এখনো খেলতে আসছে না। চল আমরা দুজন রিয়াদের বাড়ি গিয়ে দেখি রিয়া কোথায় গেছে। ঠিক আছে পূজা দিদি, আমার সাথে এসো, আমি রিয়াদের বাড়ি তোমাকে নিয়ে যাচ্ছি। ঠিক আছে চল, রিয়াদের বাড়ি গিয়ে দেখে আসি রিয়া কোথায় আছে। হ্যাঁ আমার সাথে এসো, আমি নিয়ে যাচ্ছি। চল চল যাই। যাই, ওগুলো ভরে নি ব্যাগে। দিদি তুই এখনো ব্যাগ গুছাচ্ছিস? তুই এখন রেডি হবি না? তোর এত খেলনা কেন নিচ্ছিস? তাহলে আমিও খেলনা নেব। তোর অনেক খেলনা আমি ব্যাগে ভরে নিয়েছি, আর নেবার জায়গা নেই। না আমি খেলনা নেবো, আমি খেলনা নেবো, আমি জানি না। আমার ওই গাড়ির খেলনাটা ভরে নে ব্যাগে। আর হ্যাঁ, তাড়াতাড়ি রেডি হয়ে নে, তখন কিন্তু লেট হয়ে গেলে আমি কিন্তু তোদের জন্য দাঁড়াবো না, আমি বাবা তোদেরকে না নিয়ে যাওয়ার জন্য। আর আমার গাড়ির খেলনাটা যেন নিবি। তোরা সব ব্যাগ গুছিয়ে নিয়ে আমি দেখে আসি বাবা কি করছে। উফ, বাইকে কত ধুলো জমেছিল, একদম বোঝাই যাচ্ছিল না যেটা নতুন বাইক। ক্লিন করার পর একদম নতুন মনে হচ্ছে। বাবা রাজু, তুমি এখানে কি করছো? যাও তোমার দিদির সাথে তোমার খেলনাগুলো ব্যাগে প্যাক করে নাও গা। হ্যাঁ আমার সব খেলনা প্যাক করা হয়ে গেছে। বাহ, খুব ভালো কথা। তুমি যে মনে হচ্ছে পুরো রেডি হয়ে গেছো। তোমার দিদিকে বলো এবার রেডি হয়ে যেতে, না হলে তখন লেট হয়ে যাবে। ঠিক আছে বাবা, আমি যাচ্ছি, দিদিকে গিয়ে বলছি তাড়াতাড়ি ব্যাগ গোছাতে, না হলে আমাদের লেট হয়ে যাবে। যাই, আমি ওকে রেডি হয়নি গা।